মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, বেশি দর দেখিও না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের চেয়ে অনেক ওপরে। আচ্ছা, কিসের ওপরে আর নিচে গো? এখন তুমি আর আমরা সব সমান। লোকে তোমার দিকে যেভাবে তাকাবে, আমাদের দিকেও ঠিক সেইভাবে তাকাবে। তোমাকেও সবাই অপরাধী বলে একই রকম চোখে তাকাবে। তাহলে তুমি যখন জেল থেকে বেরোবে, কেউ তোমার সঙ্গে বাচ্চাদের কথা বলতে দেবে না, বাড়ির মেয়েদের কথা বলতে দেবে না। তুমি এই রাস্তা দিয়ে গেলে তারা ওই রাস্তা দিয়ে যাবে। এই তো আমাদের সমাজ। আর তার জন্য তুমি এত আলাদা আলাদা ভাব করছো কেন? আমি কোনো আলাদা আলাদা ভাব করছি না, এখন ইচ্ছে করছে না তাই বলেছি। আমি তো আছি এখন এখানে, আপনাদের সাথেই থাকবো। কখনো না হয় আপনাদের নাচ দেখাবো। এই, তোমার বাচ্চা আছে? না। তোমার বর আবার বিয়ে করছিল কেন গো? তোমাদের কি নিয়ে ঝামেলা বলো তো? কতদিনের সংসার তোমাদের? ঝামেলা কিছুই না, ওর আমাকে পছন্দ না, আমারও ওকে পছন্দ না, তাই একসঙ্গে থাকতামও না। এই, তোমার কারোর সাথে ইন্টু পিন্টু ছিল নাকি? কি ইন্টু পিন্টু? কি আরে ইন্টু ইন্টু মানে জানো না? আরে আগে সব শেখো, বোঝো, তারপর তো আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে। এখন তো এখানেই আছি, থাকতে থাকতে নিশ্চয়ই শিখে যাব। আরে ইন্টু পিন্টু মানে এদিক ওদিক। বর ছাড়া বয়ফ্রেন্ড ছিল? না। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আপনারা যদি এই কথা বলেন, আমি আর কি বলি বলুন তো? আমার কিছুই বলার নেই। বলার নেই আবার কি? বয়ফ্রেন্ড নেই এটা আবার হয় নাকি? আমরা শুনেছি, সেই জন্যই তোমার বরের সাথে ছাড়াছাড়ি হয়েছে। আচ্ছা, সেই জন্যই যদি আমার বরের সাথে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে আমার বর যখন আবার বিয়ে করছিল, তখন কেন বলুন তো আমি ওকে খুন করতে গিয়েছিলাম? এই বর বিয়ে করুক আর যাই করুক, তাতে আমার কি? আমার তো কিছু হওয়ার কথা না। যেখানে আমার বয়ফ্রেন্ড আছে, আমার তো উচিত আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়া। তা না, আমি আমার শ্বশুর বাড়িতেই পড়েছিলাম। ওই বাড়িতে থেকে আমি আমার বরকে খুন করার চেষ্টা করেছি। তার মানে বরের এই বিয়েটা আমার পছন্দ ছিল না, তাই রাগের মাথায় ওকে আমি খুন করার চেষ্টা করেছি। এটাই তো মানে দাঁড়ায়, তাই না? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছো। হয়তো তোমার বয়ফ্রেন্ড ছিল না আর তোমার বর তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তোমার রাগ হতেই পারে। রাগ তো হবেই। একটা মেয়ে এত সস্তা নাকি? একটা মেয়েকে বিয়ে করলি, এতদিন রাখলি, তারপর হঠাৎ ইচ্ছা হলো তাকে ছেড়ে দিলি, দিয়ে সেই পুরনো বইয়ের চোখের সামনে আর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এত সস্তা নাকি? আমরা মেয়েরা এত ফালতু নাকি? সেটাই তো হচ্ছে কথা। আমাদের মেয়েদের না সবাই ছোট চোখে দেখে, কিন্তু দেখো আমাদের তো কেটে গেলে রক্ত বেরোয়, মারলেও কেটে যায়, সেখান থেকেও রক্ত বেরোয়। দুটোই তো সমান সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।